নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া স্টেশনে দেখতেই পাচ্ছেন বিজেপির তরফ থেকে একটি গাছ একটি প্রাণ এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমার সাথে রয়েছেন জেলা সভাপতি। দাদা, এই যে আজকে যে কর্মসূচি গাছ বিতরণ করছেন দেখছি আপনারা, কেন আজকে হঠাৎ এই কর্মসূচি এবং সকলের মধ্যে গাছ বিলি করে মানে কি বার্তা দিতে চাইছেন? আমাদের সেবা পক্ষকাল চলছে 17 তারিখ থেকে পরের মাসে 2 তারিখ পর্যন্ত। তা আমরা কিষাণ মোর্চার উদ্যোগে, আমাদের প্রকাশদার উদ্যোগে আমরা ঠিক করেছি এই জেলাতে ব্যারাকপুর থেকে টিটাগড় থেকে কাছাপাড়া পর্যন্ত 10,000 গাছ বিতরণ করব। আপনারা জানেন, শুধু ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না, সমাজের কথাও ভাবে এবং আগামী দিনে সমাজের যে একটা গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছে, আপনারা দেখেছেন যে গরমকালে কি পরিমাণে গরম পড়ছে, অতিবৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও অনাবৃষ্টি হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট যেহেতু হচ্ছে, সেই জন্য মোদিজি একটা সংকল্প করেছে যে মায়ের নামে একটি গাছ, মানে আমরা বৃক্ষরোপণ করতে বলছেন এবং সেই বৃক্ষটা আমরা রোপণ করছি, মায়ের মতো যত্ন করে তাকে বড় করে তুলব। সেই উদ্দেশ্যে আমরা কিষাণ মোর্চার নেতৃত্বে বেসিক্যালি লিড দিচ্ছেন আমাদের প্রকাশদার নেতৃত্বে আমরা 10,000 গাছ বিতরণ করব। তার প্রোগ্রাম হিসাবে এর আগে আমরা নৈহাটিতে করেছি, হালিশহর স্টেশনে করেছি, আজকে কাঁচরাপাড়া স্টেশনে করলাম। এছাড়া এবং আগামী দিনে ব্যারাকপুরের লোকসভার অন্তর্গত যতগুলো স্টেশন আছে, হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গাতে আমরা আপাতত ঠিক করেছি 10,000। এবার যদি মনে হয় যে আরও প্রয়োজন আমাদের সঙ্গে পড়ছে, তখন আরও বেশি গাছ বিতরণ করব। ধন্যবাদ দাদা। অবশ্যই প্রকাশবাবুর কাছে আসবো। এখানে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। প্রিয়াঙ্গুদা, এই যে মায়ের নামে একটি গাছ, আপনারা সেবা সপ্তাহ পালন করছেন। মা শব্দটির সাথে কিন্তু একজন মহিলার সম্পর্ক, মহিলারাই মা হন, কিন্তু এই রাজ্যে দাঁড়িয়ে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেইখানে দাঁড়িয়ে মায়েদের সুরক্ষা কোথায়, মেয়েদের সুরক্ষা কোথায়? নিশ্চয়ই যদি পুরো পশ্চিমবঙ্গের কথা বলা যায়, সেখানে তো মাতৃশক্তি সুরক্ষার দিক থেকে একটা বড় প্রশ্ন উঠে আসছে। আরজিকর থেকে নিয়ে সমস্ত রকম জায়গায় যেটা আপনি দেখছেন কি আজকে দিনে মাতৃশক্তিকে সুরক্ষা এই সরকার দিতে পারছে না, কিন্তু দুর্ভাগ্যজনক সেটা। কিন্তু যেটা আপনি বলেন সেবা সপ্তাহ না, সেবা পক্ষকাল আমাদের চলছে, 15 দিনের হয় পক্ষকাল। তো সেই পক্ষকাল 15 দিন জন্য আমাদের চলছে। সেখানে আমাদের শুধু সেবাই আমাদের প্রধান ধর্ম হচ্ছে, বলাও যায় সেবা পরম ধর্মা, সেবা থেকে উপরে কিছু হয় না। তাই জন্য ভারতীয় জনতা পার্টির ওই পক্ষ থেকে, জেলা সভাপতি তাপস ঘোষের পক্ষ থেকে আমরা সেবা পক্ষকালে বিভিন্ন রকমের কার্যক্রম করছি। তার মধ্যে একটা কার্যক্রম হচ্ছে এক গাছ নিজের মায়ের নামে। এক গাছ মায়ের নামে, একটা মায়ের রূপেই আমরা গাছকে ভাবি। যেহেতু আপনারা নিশ্চয়ই সবাই জানেন কি এই জীবনকে বাঁচাবার জন্যে অক্সিজেন সব থেকে বেশি দরকার। অক্সিজেন পাই কোথা থেকে? আমরা গাছ থেকে। তাই প্রধানমন্ত্রী মোদিজি প্রত্যেক সময় বলেছেন কি প্রত্যেক লোক নিজের নিজের এলাকাতে গাছ লাগান, পর্যাবরণকে সুরক্ষিত রাখার জন্যে। সমস্ত মানুষ অক্সিজেন বেশি থেকে বেশি পাক, তাদের জীবন দীর্ঘায়ু হোক। গরমকালে যেভাবে গরম পড়ে তার থেকে আমাদেরকে বাঁচাবার জন্য যত বৃক্ষারোপণ হবে, যত পর্যাবরণকে আমরা সুরক্ষিত রাখতে পারবো, ততই মানুষের জীবনটা বেশি হবে। তো মানুষের জীবন দীর্ঘায়ু কামনার জন্য আমরা একটা গাছ প্রাণের নামে আমাদের কিষাণ মোর্চার সভাপতি আছেন এবং প্রকাশ ভাই, তার নেতৃত্বে আমরা এই পুরোপুরি কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। এই যে আপনারা গাছ লাগাচ্ছেন, গাছ বিতরণ করছেন, কিন্তু আরেকদিকে দেখা যাচ্ছে গাছ কেটে বড় বড় মল, ফ্ল্যাট ইত্যাদি তৈরি হচ্ছে। সেটা তো পুরোপুরি ইলিগালভাবে হচ্ছে। আপনারা দেখেছেন কি শ্যামনগর স্টেশনের পাশে 3 দিন আগে ইলিগালভাবে ওখানে গাছ কাটা হচ্ছিল। সেখানে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা কর্মীরা গিয়েই সেখানে আটকেছে যে আমরা ইলিগালভাবে কোনো গাছপাতা কাটতে দেবো না। তাও এই সরকারকে কিভাবে আটকানো যায়, আমি এটুকু বলতে পারি এই সরকার জনবিরোধী সরকার আছে। তাই জন্য পর্যাবরণ দিক থেকে নিয়ে, মাতৃশক্তি দিক থেকে নিয়ে, ছাত্র যুব দিক থেকে নিয়ে, পড়াশোনা করার লোক থেকে নিয়ে, শিক্ষক দিক থেকে নিয়ে সব জায়গায় কিন্তু ইলিগালভাবে সমস্ত লোকের জীবনটাকে কীভাবে নষ্ট করা যায় তার জন্যই শুধু ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু সাধারণ মানুষের জন্য আছে, সাধারণ মানুষের জন্য থাকবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করে নিজে ভারতবর্ষকে সঙ্গে জড়িত করে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাবে। আজকে দেখা গেল মুখ্যমন্ত্রী কলকাতার একটি পূজা মণ্ডপ উদ্বোধন করলেন, সেই কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে হিন্দু বিরোধী বলেছেন। আপনি কি মন্তব্য করবেন এই নিয়ে? না, উনি তো হিন্দু বিরোধী আছেন। আপনারা দেখেছিলেন কি রেড রোডে যখন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন কি হিন্দু ধর্মটা সব থেকে খারাপ ধর্ম। উনি যেভাবে শব্দটা ইউজ করেছেন হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে, সে নিশ্চয়ই হিন্দু বিরোধী আছেন। আর আমি তো বারেবার বলি, আমি যদি সনাতন হিন্দু ধর্মের বাড়িতে আমার জন্ম হয়েছে, তা আমি কি করে নামাজ পড়তে পারবো? উনি যে হিজাব লাগিয়ে যে নামাজ পড়া নাটকটা করেন, সেটা কি করে সম্ভব আছে?
সবার নিজের নিজের পদ্ধতি আছে। আমি বলছি না কোনো ধর্মকে অসম্মান করবেন, সমস্ত ধর্মকে সম্মান করা উচিত, কিন্তু একজন হিন্দু বাড়িতে জন্ম নিয়ে সনাতনী ধর্মতে জন্ম নেওয়ার লোক সে কৃষ্ণকে পুজো করতে পারে, শিবশঙ্করকে পুজো করতে পারে, সে প্রত্যেক সময় প্রত্যেক দেবী দেবতাকে পূজা করতে পারে, কিন্তু সেই জায়গায় নামাজ কী করে পড়তে পারে? উনি কী করে এটা করতে পারেন? তাহলে উনি তো হিন্দু বিরোধী আছেন, এটা পরিষ্কার দেখা যায়। ওনার নিজের মন্ত্রীরা যেভাবে বলছে, ফিরাদ হাকিম থেকে নিয়ে সমস্ত বড় লিডাররা, যে দাওয়াতে ইসলাম করো, আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ উর্দু কথা বলার লোককে করতে হবে, যে যাদের জন্ম হিন্দুতে হয়নি, সনাতনীদের মধ্যে হয়েছে যার জন্ম, তাদের জীবনটা দুর্ভাগ্য, এই যে কথাবার্তা বলছে তার থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের সিস্টেমটাই হচ্ছে হিন্দু বিরোধী, সনাতনী বিরোধী। তাই মাননীয় মুখ্যমন্ত্রী সে রাস্তায় হাঁটছেন। অসংখ্য ধন্যবাদ। আর আগামীকাল মহালয়া, তারপরেই দেবীপক্ষ শুরু হতে চলেছে, মানুষের কি বার্তা দেবেন? পিতৃপক্ষে যাচ্ছে, পিতৃপক্ষেতে সমস্ত আমাদের সনাতনীরা নিজে নিজে পিতৃকে প্রার্থনা আরাধনা করে ওনার নামে সমস্ত লোক তর্পণ করে, সেই পিতৃপক্ষ জন্যে আমি এটুকু বলতে পারি সবার পিতৃরা সমস্ত সনাতনীদের উপরে নিজের আশীর্বাদ বানিয়ে রাখুক। এবং আসছে মাতৃপক্ষ, নিশ্চয়ই মা দুর্গার আশীর্বাদে সমস্ত লোকের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি হোক, সবাই এগিয়ে যাক, সবার জীবনে ভালো দিন আসুক, মায়ের আশীর্বাদ সবার উপরে থাকুক। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রকাশবাবুকে পেয়ে গিয়েছি। প্রকাশবাবু, আপনার উদ্যোগেই তো আজকে একটি গাছ মায়ের নামে মা দেবীপক্ষ শুরু হতেছে, মা আসছেন, কি বার্তা দিতে চাইবেন? মা সকলের মঙ্গল করুক। আমরা এই যে গাছের প্রোগ্রাম করছি, আগামী দিনও করব, কারণ ভারতীয় জনতা পার্টি জনগণের জন্য ভাবে। এবার আমাদের প্রধানমন্ত্রীর বার্তা যে একটি গাছ মায়ের নামে লাগাতে, কারণ যে দাদা বললেন, আমাদের প্রেসিডেন্টও বললেন যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, সুতরাং ওয়ার্নিং বেল তো অনেক দিন আগেই বেজে গেছে। তো যত তাড়াতাড়ি আমরা সমাজে এইটা জাগরুক করতে পারি যে গাছ খুবই প্রয়োজন, আর এটাই আমাদের জনজাগরণ করা, যে গাছ লাগান, সবার পক্ষে ভালো হবে। অসংখ্য ধন্যবাদ প্রকাশবাবু। সমস্ত চিত্রই দেখে নিলাম এই কর্মসূচির। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়